পরদিন কাঠমান্ডু থেকে সকাল 6:30টার বাস ধরে 140 কিলোমিটার দূরে উপস্থিত হলাম নেপালের গোর্খা জেলার ত্রিশুলী নদী তীরে এক জনপদ চেরিসে। সময় নিল প্রায় 3.5 ঘন্টা। আমরা যাব মনোকামনা মন্দির দেখতে। কেবল কার বা রোপওয়েতে করে আমাদের যেতে হবে। এখানে এসে দেখলাম কেবল কারে উঠবার জন্য এক লম্বা লাইন। দাঁড়ালাম প্রায় 1200 জন ভক্তের পেছনে। পাড়ি দিতে হবে 2.8 কিলোমিটার পথ। মাত্র 31টা কেবল কার আছে, আর প্রত্যেকটা কেবল কারে 6 জন করে লোক যেতে পারে। রোপওয়ের এই সিস্টেমটি ঘন্টায় 600 জন লোক নিতে পারে। সুতরাং আন্দাজ করলাম প্রায় 2 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হবে। এই রোপওয়েতে 3টে ক্যারিয়ার কার আছে। এইগুলোতে মালপত্র এবং মায়ের কাছে বলি দেবার জন্য পাঁঠা নিয়ে যাওয়া হয়। এই রোপওয়ের নিচের স্টেশনের নাম হলো কুরিন্টার, উচ্চতা 846 ফিট, এবং উপরের স্টেশনের নাম হলো মনোকামনা, উচ্চতা 4272 ফিট। কেবল কারে যেতে সময় নেয় 10 মিনিট। 1998 সালের 24শে নভেম্বর নেপালের রাজপুত্র দীপেন্দ্র বীর বিক্রম এই কেবল কার উদ্বোধন করেছিলেন। ফুললি অটোমেটিক এই কেবল কারটি আসে সুদূর অস্ট্রিয়া থেকে। ভক্তদের সাথে এবার উঠে পড়েছি কেবল কারের ভিতরে। নিচের দিকে তাকালে দেখা যায় ত্রিশুলী নদী তীরে গ্রাম। রোপওয়ে হবার আগে এই মনোকামনা মন্দিরে আসতে 5 কিলোমিটার পথ ট্রেক করে আসতে হতো। পৌঁছালাম মনোকামনা স্টেশনে। দেখলাম সারি সারি পাঁঠা গলায় ট্যাগ বাঁধা, অপেক্ষা করছে তার মালিকের জন্য। প্রথমেই চোখে পড়ল হিমালয়ের এক সুন্দর প্যানোরামিক দৃশ্য। সমগ্র উত্তর আকাশ জুড়ে পশ্চিম থেকে পূর্বে প্রায় 250 কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে পরিচিত অপরিচিত হিমশৃঙ্গের সারি। 2015 সালের 25শে এপ্রিল সকাল 11:50 কি হয়েছিল এই মনোকামনা মন্দিরে দেখে নেব তারই এক ঝলক। ভূমিকম্পে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় এই মনোকামনা মন্দির। বর্তমানে এই মন্দিরের সংস্কারের কাজ চলছে, তাই পুজো হচ্ছে অন্য দিকে। 17 শতকে মনোকামনা মন্দিরটি নির্মিত হয়েছিল বৌদ্ধ প্যাগোডার আদলে। মন্দিরগৃহের দেবী ভগবতী বা দুর্গা ইচ্ছা পূরণের দেবী রূপেই পূজিত হচ্ছেন
তান্ত্রিক বিধানে। মনোকামনা মন্দিরের একটা প্রচলিত কাহিনী আছে। কেউ কেউ বলেন গোর্খা রাজা রামসার স্ত্রী ছিলেন মহিমা দেবীর অংশ। রাজার মৃত্যুর পর রানী সহমরণে যাবার সময় তার ভক্ত লক্ষণ থাপাকে বলে গিয়েছিলেন তিনি নতুন রূপে পুনরায় আবির্ভূতা হবেন। এর কিছুদিন পরে লক্ষণ যখন চাষ করছিলেন তখন হঠাৎই মাটির তলা থেকে একটা শিলা খুঁজে পান। লাঙলের আঘাতে সেই শিলা থেকে দুধ এবং রক্ত বেরোতে থাকে। লক্ষণ বুঝতে পারেন এ দেবীরই মহিমা। তিনি পরম ভক্তিভরে শিলার পূজা অর্চনা করেন। সেখান থেকে পাওয়া গিয়েছিল এই শিলা। সেইখানেই পরবর্তীকালে গড়ে উঠেছিল এই মনোকামনা মন্দির। এখানে ভক্তিভরে পুজো করলে নাকি সকল মনোকামনা পূর্ণ হয়। হিন্দুদের অন্যতম তীর্থস্থানই হল এই মনোকামনা দেবীর মন্দির। নেপালের স্থানীয় মানুষজন তো বটেই, নেপাল ভ্রমণে আসা মানুষেরাও তাই একবার অন্তত মনোকামনা যান, পুজো দেন পরম ভক্তি ভরে। এই মনোকামনা মন্দির চত্বরে অনেকটা সময় অতিবাহিত করলাম। এবার গুটি গুটি পায়ে এগোলাম কেবল কারের দিকে। উঠে পড়লাম কেবল কারে। নিচে তাকালে দেখা যায় মনোকামনা মন্দির যাবার জন্য পায়ে হেঁটে ওঠার রাস্তা। চলেছি আমরা ত্রিশুলী নদীর উপর থেকে। রোপওয়ে থেকে নেমে এবার কাঠমান্ডু যাবার পালা।